সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, নারী ও শিশু নির্যাতন মামলা নিষ্পত্তির জন্য হাইকোর্টের বিশেষায়িত বেঞ্চের কার্যক্রম শুরু হয়েছে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে যোগ দেবেন আমাদের সহকর্মী রাকিবুল রাহাত। রামিসা হত্যার 2 আসামির আপিল তো উচ্চ আদালত গ্রহণ করেছে। আজকে আসলে কি কি আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জেল আপিল শুনানি সেটি গ্রহণ করেছে এবং এটি গ্রহণ করার পরেও কিন্তু আরও কিছু প্রক্রিয়া মূলত রয়েছে। যেহেতু নিম্ন আদালত এই 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে, সেক্ষেত্রে ইতিমধ্যেই তাদের দুইজনের যে ডেথ রেফারেন্স যেটি রয়েছে, সেই ডেথ রেফারেন্স নিম্ন আদালত থেকে হাইকোর্টে এসে পৌঁছেছে, কিন্তু সেটার কিন্তু পেপার বুক তৈরি হওয়া এখন পর্যন্ত বাকি রয়েছে। সেক্ষেত্রে পেপার বুক তৈরি হবার পরেই জেল আপিল শুনানি এবং তার যে মৃত্যুদণ্ডের যে রায় রয়েছে, সেই রায়গুলো কিন্তু পর্যবেক্ষণ করবেন হাইকোর্টের যে বিশেষ যে বেঞ্চ গঠন করা হয়েছে 2 বিচারপতির বেঞ্চ। সেখানে এটি ছাড়াও কিন্তু আজকে থেকেই এই নারী ও শিশু দমন নির্যাতন যে আইন, সেই আইনগুলোর আমরা যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো আমরা দেখি দীর্ঘদিন হাইকোর্টে ঝুলে থাকে। সেজন্যই কিন্তু প্রধান বিচারপতি তিনি এই মাসের শুরুতেই একটি বিশেষ বেঞ্চ গঠন করেছে এবং সেই বিশেষ বেঞ্চে আজকে মূলত যে আপিল শুনানি, সেই আপিল শুনানিগুলো শুরু হয়েছে। এবং সেই আপিল শুনানির মধ্যে 2019 সালে ফেনীর নুসরাত হত্যাকাণ্ড থেকে শুরু করে গত বছর মাগুরার রামিসা হত্যাকাণ্ডগুলোর মামলার রায়ও কিন্তু এখানে রয়েছে এবং সেগুলোর আপিল শুনানি হবে। এবং এছাড়াও কিন্তু সর্বমোট 20টি মামলা এই বেঞ্চে ইতোমধ্যে এসেছে এবং সেগুলো কার্যতালিকা ধরে ধরে প্রতিদিনই কিন্তু সেগুলোর কার্যক্রম আগাবে। এবং গত কয়েকদিন আগে হওয়া মিরপুরের রামিসা হত্যাকাণ্ডের মামলাও এই আদালতেই কিন্তু সেটির মামলার মূলত আপিল নিষ্পত্তি হবে। এই বিষয়টি নিয়েই অ্যাটর্নি জেনারেল কথা বলেছেন। তিনি বলেছেন কোনো মামলা যে অগ্রাধিকার পাবে তা নয়, তবে আলোচিত যে হত্যাকাণ্ডর মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য যেহেতু এই বেঞ্চটি করা হয়েছে, সেক্ষেত্রে তারাও সব প্রস্তুতি রেখেছে এই মামলাগুলোর শুনানির জন্য। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ।